হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, হচ্ছে সেটা শাকের। তা এখানে আপনার রয়েছে হচ্ছে শাক, এটাকে বলা হয় মটরশুঁটি শাক। এই মটরশুঁটি শাকটা খেতে খুব সুন্দর। আমি একটু এটা আপনাদের নুন দিয়ে, সামান্য নুন দিয়ে ভাপ দিয়ে রেখেছি। এটা জলের পরিমাণ এমন দেবেন যাতে জলটা শুকিয়ে যায়, ঠিক আছে? এবার আমি কড়াইতে তেল দেব। এই যে কড়াইতে তেল দিলাম, একটু তেল বেশি দিলাম কারণ এটা হচ্ছে বড়ি ভাজা হবে। এটা বড়ি ভাজবো বলে তেলটা একটু বেশি দিলাম। দেখুন, এতে আমার হাতে করা বড়ি, এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এই কড়াইতেই বড়িটা দিলাম। বড়িটা লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে ভাজা হলে আমি বড়িটা তুলে রাখবো। এই বড়িটা আমি এখন তুলে রাখছি। দেখুন, বড়িটা আমি তুলে রাখছি। এই মটরশুঁটির শাক খেতে খুব সুন্দর, খুব ভালো লাগে। 12 মাস পাওয়া যায় না, শীতকালে এটা পাওয়া যায়, তাই শীতের সিজনে এটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি একটু 5 ফোড়ন দেব। দেখুন, 5 ফোড়ন দিচ্ছি কড়াইতে। এই যে 5 ফোড়নটা দিয়ে এবার নাড়ছি। এবার একটু কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কেটে রাখা বেগুনটা আমি কড়াইতে দিয়ে দেবো। দেখুন, এই বেগুনটা একটু লাল লাল হবে, সামান্য এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এই যে বেগুনটা ঢাকা দিয়ে রাখবো, একটু লাল লাল হবে বেগুনটা, ঢাকা দিয়ে দিচ্ছি। ঝাল যে যার পরিমাণ মতন খাবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি ছেড়ে। এই একটু ঢাকা দিয়ে রাখলাম, তাহলে বেগুনটা মজে যাবে। 5 মিনিট বাদে আসছি। হ্যাঁ দেখুন, এবার আমি চলে এসেছি। একটু লালচে লালচে ভাজা হবে। আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটি শাকের রেসিপিটা খুব ভাল লাগে, আপনারা খেয়ে দেখবেন। একটু সামান্য হলুদ দিলাম। দেখুন, লাল লাল বেগুনটা ভাজা হয়েছে। এবার আমি ওই যে অল্প জল দিয়ে সেদ্ধ করা মটরশুঁটি শাকটা দিয়ে দেবো। যে পরিমাণ জল দিয়েছি সে পরিমাণে কিন্তু টেনে নিয়েছে, শাকের জল ফেলতে নেই, কারণ শাক হচ্ছে খুব উপকারী সবজি। আমি এবার এই দিয়ে দিলাম মটরশুঁটি শাকটা। মটরশুঁটি শাকটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে রাখবো, নাহলে এটা মজবে না। আর ঢাকার সময় সামান্য, এখন না, আমি নামানোর আগে চিনি দেবো। এবার আমি বড়িটা, নালে গলবে না, বড়িটা একটু ভেঙে গুঁড়ো করে করে হাতে করে করে দিয়ে দেবো। দেখুন,
একটু ভেঙে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো আমি, এটা হতে থাকবে, একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন এই সময় নানা ধরনের শাকসবজি পাওয়া যায়, এটা সারা বছর পাওয়া যায় না। এই শাকটা বেশি দিন থাকে না, কিছুদিন, আর হয়তো কিছুদিন থাকবে। তাই জন্য এই মটরশুঁটি শাকটা যতদিন পাওয়া যায় তার মধ্যে করে খেতে পারলে খুবই ভালো। একটু ঢাকা দিয়ে রাখে, একটু মজে যাক। হ্যাঁ দেখুন এবার একটু ভাজা ভাজা হয়েছে, হ্যাঁ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি এবার একটু এর মধ্যে মিষ্টি মেশাবো, সামান্য মিষ্টি, বেশি না, একটু অল্প শাকে একটু মিষ্টি যায়, আর নিরামিষ শাক যেহেতু একটু এর মধ্যে মিষ্টি দিতে হবে, একটু সামান্য মিষ্টি এর মধ্যে দেব। এই যে দেখুন, এই যে এই পরিমাণ মিষ্টি আমি দিচ্ছি, আর একটু দেবো, কারণ শাক একটু মিষ্টি যাবে শাক। হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে মজে মজে এসছে, হ্যাঁ এই যে মজে মজে এসছে জিনিসটা, এটা আমার এখন হয়ে গেল। খেতে খুব ভাল লাগবে, গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগবে খেতে। আর বেগুনটা একটু ঘেটে ঘেটে দেবেন, শাকের সাথে বেগুনটা একটু ঘেটে ঘেটে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমার নামানোর সময় হয়ে এসছে, আমি আরেকটু ঢাকা দিয়ে রাখি, এবার নামিয়ে দেব। হয়ে গেছে শাকটা, দেখুন এরকম একটু মাখা 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 হবে, মজে মজে এসছে, মাখা মাখা হবে। হ্যাঁ দেখুন শাকের রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব। বন্ধুরা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।